এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, ফেসবুকে অকথ্য গালিগালাজ, পরে পোস্ট মুছেও বিপাকে ব্যাপারী। বিধায়কের নামে থানায় নালিশ, রুনা খাতুনের চাপে পড়ে বারবার ক্ষমা প্রার্থনা মনোরঞ্জন ব্যাপারী। সোশ্যাল মিডিয়ার পর বিধানসভা চত্বরেও মাথা গরমের সাফাই। এক সময় রিক্সা চালাতাম, মুটে মজদুরি করেছি, মাথা যখন গরম হয়ে যায় তখন কি ভাষা মুখ থেকে বেরোবে সে নিজেকে আমি স্থির রাখতে পারি। তো যখন আমাকে ধর্ষক বলা হয়েছে, আমারও তো ছেলে মেয়ে আছে, আমারও তো পাড়ায় বন্ধু বান্ধব আছে, তাদের সামনে আমাকে তো একটা লজ্জাস্কর অবস্থায় পড়তে হয়েছে। একটা শব্দ আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সত্যি ওটা কুরুচিকর একটা শব্দ হয়েছে। রুনা খাতুন এই নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। একটা বিধায়কের কাজ চোর ধরা নয়, সেটা পুলিশের কাজ। একটা বিধায়কের কাজ উন্নয়ন করা। এখন আমাদের মামাটি মানুষের নেতৃত্বের তরফ থেকে আমাদের দিদির সুরক্ষা কবচ বা কর্মসূচি হয়, সেখানে ওনাকে মানুষ দেখতে চায়, কর্মীরা দেখতে চায়, সেখানে দেখা যাচ্ছে না। মাটি মাফিয়া, বালি মাফিয়া আমাকে উল্লেখ করেছেন, জুয়ার বোর্ড। মনোরঞ্জন ব্যাপারী বিধায়ক হওয়ার পর এই শব্দগুলোর সাথে বলাগড়বাসী পরিচিত হয়েছে। এটা নয় তো মনোরঞ্জন ব্যাপারী বিরোধী কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেছেন? ওনার পিছনে কোনো ব্যবসায়িক অভিসন্ধিযুক্ত কোনো লোকের মদত নেই তো, যেটা বলাগড়কে দখল করার রাজনীতির সাথে একটা যুক্ত রয়েছে? নিজেই লোক পাঠিয়ে ওনার কার্যালয় ভাঙছেন, নিজেই আমাদের নামে দোষারোপ দিচ্ছেন। উনি কি কোনো প্রমাণ দিতে পেরেছে? নিজেই কুৎসা করছেন, নিজেই লাফাচ্ছেন। দলের কথা একবারও ভাবছেন না, দলকে মেলাইন করছেন। এখনো সময় আছে, নিজেকে সংশোধন করুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।